বৃষ্টিতে ভিজছে সোনালি গ্রাম, ঝরবে অঝরে জুড়ে সারাটা প্রহর, হয়তো বয়ে আসবে কোনো এক সুখবর। জলধারায় অবিলম্ব উষ্ণতার মুখর, আমি বসে ভাবছি তোমায়, তোমারও চোখের চাউনি, তোমার হাসি ক্লান্ত আমি তবুও যে ভালোবাসি, ছিটিয়ে দিতে তোমার মুখে ভাদ্র মাসের বর্ষণে এই জলরাশি ভিজবে তুমি আমার সাথে হাতটি ধরে। রাস্তার বাঁকে বাড়িয়ে আছি হাতটি আমার, ধরবে হয়তো সাময়িক কোনো এক ফাঁকে। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তাই না? এই ভাদ্র মাসটা আসলে যেমন চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি কাদায় পরিবেশটা যেন কেমন ক্লান্ত ক্লান্ত ভাব, আর তার সঙ্গে আরেকটা ব্যাপার আছে, চারিদিকে যেন তালের গন্ধে মোয়া মোয়া করছে যেন সারা গ্রাম। আমাদের গ্রাম্য ভাষায় আমাদের মা ঠাকুমারা বলেন, জানেন তো একটা কথা এই সময় না আমার খুব মনে পড়ছে, যে বলে এই পাড়ায় বুড়ি মরেছে আর ও পাড়ায় গন্ধ গাছে। তার মানে কিন্তু এটাই যে আমি আমার বাড়িতে তাল ছানছি বা আপনার বাড়িতে দেখুন তালের কাজ করবেন, কিন্তু আপনার বাড়ির সামনে পুরো মানে পরিবেশটাই কিন্তু তালের সেন্টে সেন্টে কিন্তু ভরে যাবে। ভাদ্র মাস পড়ে গেছে, তার সঙ্গে একটু বৃষ্টিও হচ্ছে, আর একটু তালের বড়া হবে না? সেটা তো হতে পারে না। তো দেখো বন্ধুরা, আমি এই যে একটা তাল নিয়ে চলে আসলাম। তো আজ আমি বুঝতেই পারছো আজকে তাল ছানছি। অনেকেই অনেক রকম তালের অনেক রেসিপি বানাচ্ছে, কিন্তু আমি আজ এই যে তালের বড়া বানাবো বলেই তালটা আগে রেডি করে নিচ্ছি। তো চলো, অনেক গল্প গুজব হবে তোমাদের সাথে, তার আগে আমি আমার নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি নমিতা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক বিকাল 3:45। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমরা এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো, পুরো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর এই যে তাল ছানা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। অফিসে ডেকেছে, আসছি তো, এখন ফোন করেছিল। কাজ গ্রুপ ডেকেছিল। আর এই যে দেখো আমার তাল ছানা হয়ে গেল, আর বৃষ্টি তো অঝরেই পড়ছে, বৃষ্টির তো শেষ নেই। তো যাই হোক, আর এই যে দেখো তালটা পুরো রেডি করে নিয়ে ছেঁকে নিয়ে নেট দিয়ে ছেঁকেছি, জানো তো, ছেঁকে নিয়ে। আর এই যে দেখো চলে এসেছি। তো প্রথমে একটু সুজি দিয়ে দেবো, ময়দা দিয়ে দেবো, আর একটু চালের গুঁড়ো আর চিনি দিয়ে আমি পুরো ব্যাটারটা পুরো তৈরি করে নেবো। আর এই যে তালের নদের ভেতরে আমি সব রকম দিয়ে দিয়েছি, ওই যে বললাম ময়দা, একটু চালের গুঁড়ো, চিনি, একটু লবণও দিয়ে দিলাম, সঙ্গে সুজিও দিয়ে দিলাম। তো দেখো এখানে তাল ব্যাটারটা না একটু মানে শক্ত হয়ে গেছে, তো একটু জলটা দিয়ে একটু হালকা করে নিচ্ছি আর কি। মানে একটু শক্ত মতো হলে মানে বড়াটা না খুব শক্ত হয়ে যায়, একটু হালকা নরম থাকলে ভেতরটা কিন্তু পুরো স্পঞ্জের মতো হয়ে যায়, মানে নরম হয়ে যায় আর খেতেও বেশ সুন্দর লাগে। তো দেখো যাই হোক, আমার এই যে দেখো পুরো মানে তালে পড়ার জন্য পুরো ব্যাটারটাই পুরো রেডি হয়ে গেল। বিয়ের আগে না
এই যে তালের বড়া বলো, পিঠে বলো, পৌষ পার্বণে এসব না কিছুই জানতাম না, জানো তো বন্ধুরা। মানে বিয়ের আগে কোনো চর্চাই করা হতো না, মা ঠাকুমা বলতো কিন্তু কোনোদিনই করে দেখিনি বা মানে কোনোদিন দেখিও নি। খাবার দরকার হতো খেয়ে নিতাম। আর বিয়ের পর থেকে না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি অনেক কিছু তৈরি করা শিখেছি। এখন আমার ঠাকুমা বাবা সবাই বলে যে আমরা যা না পারি আমার নাতনি আমার মেয়ে সবই পারে। তো যাই হোক, বিয়ের আগে তো মানে একটা বাচ্চা যখন জন্ম দেয় তার মায়ের সব কিছু শেখায়, আর বিয়ের পরে তার দ্বিতীয় শিক্ষক হয় তার শাশুড়ি মা। যাদের শাশুড়ি আছে তারা তো নিশ্চয়ই যায় না, যাদের শাশুড়ি মা নেই তারা আর কি করে বলবে, সেটাই না। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক রকম শিখেছি। মানে উনি যেমন খেতে ভালোবাসে তেমন ঠিক মানে জিনিস তৈরি করতেও ভালোবাসে। তো যাই হোক, আমি তো কিছুই করতাম না, উনি আমাকে দেখিয়ে দিয়েছে বা শিখিয়ে দিয়েছে। তো আমি সেইভাবেই শিখেছি বা ওনার মতো করেই আমি সব কিছু করার চেষ্টা করি। যেমন পৌষ পার্বণে তোমার 6 থেকে 7 রকম পিঠে তৈরি হয়, আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আর এই যে তালের বড়া বলো, মানে সমস্ত সব কিছু উনিও অনেক কিছু জানে, তো ওনার কাছ থেকেই আমার সব কিছু শেখা। মানে আমার বাপের বাড়ির সমাজটা আলাদা আর আমার শ্বশুর বাড়ির সমাজটা আলাদা। ধরো এখানে মানে অনেক কিছু নিয়ম আছে বা বলুন অনেক কিছু, মানে খাবার মধ্য দিয়েও রান্নার মধ্যে দিয়েও অনেক রকম চেঞ্জ। মানে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আকাশ পাতাল পার্থক্য। যেমন ঘটি বাঙালির ভেতরে যেমন একটা ডিফারেন্স আছে না, ঠিক আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ির ভেতরে এরকমটাই আছে। তো যাই হোক, একটা মেয়ের বিয়ের পরে তার বাপের বাড়ি তার কোনো তো অস্তিত্ব থাকে না, বা বাপের বাড়ির কোনো মানে কুটুম, মানে একরকম বলা যায় যে অতিথি হিসেবেই যাওয়া, তার না কোনো গোত্রের সাথে না তার কোনো কিছুর সাথে। মানে একটা মেয়ের বিয়ের পরে তার শ্বশুর বাড়িটাই হয়ে যায় তার আসল বাড়ি বা সমস্তই সব কিছু। তো যাই হোক, আমি আমার শাশুড়ি মায়ের শেখানোর কাজগুলোই আমি বিগত দিন ধরে করেই যাব বা ওনার শেখানো কাজগুলোই আমি অনুসরণ করে যাব। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে আমি কিন্তু 2-3 বার তালের বড়া ভেজে তুলে নিয়েছি। আর এই যে দেখো তালের বড়াগুলো আমি কত ছোট ছোট করে দিচ্ছি, দেখেছো? একটু ছোট ছোট করে দিলেও কিন্তু তালের বড়াগুলো বেশ ফুলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। দেখো একাই কিন্তু তেলের উপরে ভেসে উঠছে ফুলে। ওই যে একটু হালকা মানে একটু নরম রাখলে কিন্তু তালের বড়াগুলো কিন্তু এরকমই ফুলে উঠবে। আর তুমি যতটাই মানে একটু বেশি টাইট করে দেবে কিন্তু তোমার তালের বড়াগুলো একটু ভারী হয়ে যাবে বা তেমন ফুলবে না। কিন্তু এই যে হালকা করে দিলে এই যে দেখো একাই না রসগোল্লার মতো ফুলে ফুলে উঠছে, দেখেছো? যাই হোক বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলছি, কথাটা একটু মন দিয়ে শুনবে। তোমরা কিন্তু একেবারে আমার ভিডিওগুলো দেখছো না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দিচ্ছ না, আমাকে একটু ভালোবাসা দাও। আমরা যদি একে অপরের যদি সাপোর্ট না করি তাহলে আমরা কিছুতেই এগোতে পারবো না। তোমাদের চ্যানেলে গিয়েও অনেকের ভিডিও দেখে আসি, লাইক কমেন্ট করে আসি, কিন্তু তোমরা আমাকে কতটা ভালোবাসা দিচ্ছ আমি বুঝতে পারছি না। যাই হোক, ইউটিউব সফলতা পেতে গেলে ধৈর্য ধরে থাকতে হয়, কি তাই তো বন্ধুরা? তো দেখা যাক ঈশ্বর আমার কপালে কি রেখেছেন। জানি না আমি ইউটিউব থেকে কতটা আমি কি করতে পারবো সেটাও জানি না সময়ের মধ্যে আমি আমার সমস্ত ফর্মালিটিস ফিল আপ করতে পারবো কি না। যেমন হচ্ছে তোমার 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব করতে হবে। তো জানি না সত্যি করতে পারবো কি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখো, পুরো ভিডিওটা দেখো এই রিকোয়েস্ট করছি। কারণ তোমরা হচ্ছে আমার পরিবার, তোমরা আমাকে সাপোর্ট করলে, ভালোবাসা দিলে তবেই না আমি আমার লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবো, তাই না বন্ধুরা? আর এই যে তালের বড়া আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে ব্লগটি এই পর্যন্ত, আরও একটি নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।